ক্লাসটা শুরু করি। আমি প্রথমেই বলছি, আমরা যে কোনো একটা কাজ করার সময়, সেটা হোক ফ্ল্যাট ডিজাইন, হোক পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, যেটাই হোক, আমরা প্রথমে একটা ধারণা নেব। ধারণাটা নেওয়ার জন্য অবশ্যই আমরা গুগলের হেল্প নেব। তাহলে আমরা আজকে শিখবো ইউটিউব থাম্বনেল ডিজাইন। ইউটিউব থাম্বনেল ডিজাইন খুবই প্রয়োজন, কারণ আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই ইউটিউব থাম্বনেলটার প্রয়োজন। আমি যদি ইউটিউবে সার্চ করি, দেন এখান থেকে ইউটিউবে ক্লিক করলে আমরা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন থাম্বনেল দেখতে পারি। এই যেগুলো সব থাম্বনেল, উপরে যেটা ভাসি থাকে এটা সব থাম্বনেল। এগুলা আমরা এগুলো দেখে আমরা ইন্টারেস্টিং ফিল করি যে এইটা মনে হয় অনেক কিছু ভালো কিছু, বা এটা মনে হয় খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। এই জন্যই কিন্তু আমরা দেখি। এটা যার আকর্ষণীয় হয় তার ভিডিওর উপরে তত ক্লিক করে, এবং তার ভিডিও যত মানুষ দেখে তত ডলার ইনকাম হয়। এটাই তো নিয়ম। কারণ এটা যদি আমার কোনো ভালো না হয়, ভালো ডিজাইনটা যদি না ফুটাতে পারি, তাহলে আমাদের কিন্তু ভিডিও ক্লিক করবে না। এটাই তো আমাদের সব কিছু ইন্টারেস্টিং করে এই জায়গাতেই। এখানে ধরেন, এখানে লিখছে ইরানের এক হামলায় ইসরায়েল সর্বনাশ। একটা ইন্টারেস্টিং পারলো, কারণ দেখেন ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, সেই জায়গাতে ইসরায়েলও মানে হামলা করা একটা কঠিন বিষয়। এই যে আমার একটা মনের মধ্যে একটা ইন্টারেস্টিং একটা জন্ম হলো, যে দেখি আসলে কি ইসরায়েলে কি কেউ হামলা করছে নাকি, তাই না? এই যে আমার একটা আগ্রহ ভিডিওটা দেখার, এই জন্যই তো আমি ক্লিক করবো। দেন এই আগ্রহটা, বা এই যে একটা থাম্বনেইলে একটা টাইটেল, থাম্বনেইলে একটা ধরেন এই পিকচার, দেন এখানে হচ্ছে কিছু মানে এই যে পিছনে এই যে আগুনের একটা বোমা মারার একটা পিকচার, এখানে এই যে পিকচারটা, এই যে এটা এখানে চালু করলে যেটা দেখা যাচ্ছে আর কি। তাহলে এগুলো আমাদেরকে আকর্ষণীয় করাতে হবে। ঠিক আছে, আমরা যে কাজটা করব সেটাই আমাদের আকর্ষণীয় করাতে হবে। এখন কথা হচ্ছে, আমরা থাম্বনেইল কিসের উপর নির্ভর করব? অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও দিবে, দেন ভিডিও দিলে আমাদেরকে ভিডিওটা দেখে, এবং ওরাও বলবে যে আমাকে এই রিলেটেড আমার একটা থাম্বনেইল ডিজাইন করে দাও। সেই রিলেটেডই আমাদেরকে তৈরি করতে হবে। এবং থাম্বনেইলে ওরা ফন্টও দিয়ে দিবে, ফন্ট দিয়ে দিবে, মানে কী কী লিখতে হবে এটা ওরাও দিয়ে দেয়, এবং পিকচারও দিয়ে দেয়। আমাদেরকে শুধু জাস্ট ডিজাইনটা করা। এখন ডিজাইন করতে গেলে আমরা কীভাবে ডিজাইন করব? আমরা প্রথমে গুগলের হেল্প নেব। আমরা গুগলে যদি হেল্প করি যে ইউটিউব থাম্বনেইল ক্লিক করলে আমরা অসংখ্য ডিজাইন দেখতে পারি। এই যে উপরে যে ডিজাইনগুলো, এগুলো কোনো ডিজাইনই না, এগুলো একদম বেসিক ডিজাইন। গ্রাফিক্সের কেউ যদি 2 দিন ক্লাস করে তাহলে এগুলো ডিজাইন করতে পারবে। আমরা একদম প্রফেশনাল ডিজাইন শিখবো, কিন্তু আপনাদের জন্য না, আপনাদের আরও সময় লাগবে ওই জায়গায় যাওয়ার। কারণ যেহেতু আপনারাও থাম্বনেইলে 2-3 দিন আসছেন, খুব একটা ক্লাস করেন নাই। এগুলো একদম বেসিক। আমরা আরও ভালো ডিজাইন করব। তাহলে আমাদের আস্তে আস্তেই তো আমরা ওই জায়গায় যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে যে কোনো একটা ডিজাইন করি, আমি যে এখন এটা করাতে ধরছিলাম, এটা একটা ফ্রি পিকের ডিজাইন। এটা আমি এখন ডিজাইন আপনাদের করে দেখাবো কীভাবে করতে হয়। আমাদেরকে এইভাবে ধারণা নিয়ে শিখতে হবে। তাহলে এই ডিজাইনটা যদি আমি করি, এখানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাকগ্রাউন্ড যদি ভালো সুন্দর না হয়, তাহলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না। গ্রুপে অনেকেই দিচ্ছেন ডিজাইন, দেখলাম খুব একটা সুন্দর হয় নাই। তার কারণ আপনাদের অনেকের ব্যাকগ্রাউন্ডে ঠিক হচ্ছে না। পিকচারের কাজ পরে, ফন্টের কাজ আরও পরে, মেইন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এখন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড কি দেখতেছি, ব্ল্যাক অ্যান্ড রেড কালার, দুইটা কালারের মিক্সারে একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি এটা কিভাবে তৈরি করব? আমি এখানে যদি লিখি রেড কালার, রেড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখানে রেড ব্ল্যাক লিখলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসতেছে। এখানে যদি আমরা একটা জিনিস দেখেন, এখানে কিছু অ্যাবস্ট্রাক্টের মতো ঢুকাইছে এই জায়গাতে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আমি যদি অ্যাবস্ট্রাক্ট লিখি, এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখি, তাহলে দেখেন ছবিতে আসলাম, এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি, নিয়ে ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি যদি প্রথমে এই ডিজাইনটা নেই, এখান থেকে আমি এটা কপি করলাম, দেন এখান থেকে ওয়ার্ডে আসলাম, Ctrl+N দিলাম। মাপটা তো জানা আছে, কত বলেন দেখি? 1280x720 পিক্সেল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মাপ। এখান থেকে আমি Ctrl+V পেস্ট করব, তাহলে আমাদের যে ডিজাইনটা কপি করলাম ওইটা এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু এর উপরে কাজ করতে পারবো না। কেন? এই কাজটা আমাদের একজনের কাজ, সে এখানে আপলোড করছে। ওই কাজটা যদি আমি এখানে কাজ করি, তাহলে কপিরাইট হয়ে যাবে। মানে হুবহু একটা জিনিস আরেকজনের কাজটা করা কি ঠিক হলো না? তাহলে ওরটা তো কপি হয়ে গেল। আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য কী করব? আমরা আরও 2-1টা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখবো, যে ওই রিলেটেড আরও 2-1টা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসি এখানে। এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব, এখান থেকে কপি ইমেজ, দেন এখান থেকে আবার আসলাম ফটোশপে, দেন Ctrl+V দিয়ে আবার পেস্ট করে দিলাম। এখান থেকে আমি এটা আবার একটু অল্টার প্রেস করে ধরে বড় করে দেব। দেন এখন এখান থেকে আমি
F7 প্রেস করে আমি লেয়ারের যে বারকোডটা আছে লেয়ার নিয়ে আসবো। লেয়ার নিয়ে এসে এই উপরের যে লেয়ারটা আমি এটার একটা মুড চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমি স্ক্রিন মুড করে দিতে পারি। দেখেন চেঞ্জ হচ্ছে না, প্রতিটা কিন্তু আলাদা আলাদা অপশন আছে এখানে, এটাও রাখা যায় অথবা স্ক্রিন মুডেও রাখা যায়। আমি এখান থেকে স্ক্রিন মুডটাই রেখে দেই। দেন এখান থেকে আমি স্ক্রিন মুডটা হালকা আর একটু ব্লার করে দেবো। এই জন্য ফিল্টারে আসবো, এখান থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লারে যাব, এখান থেকে একটু হালকা ব্লার করে দেবো, একটু হালকা মোশন ব্লার করে দেবো ফিল্টার। দেন এখান থেকে রেডিয়াল ব্লার করে দেবো এখান থেকে। ওকে, আচ্ছা অনেকটাই চেঞ্জ হয়েছে না? এটার মধ্যে কি আছে কিছু? অনেকটা চেঞ্জ হয়েছে। এটার মধ্যে ধরেন এই যে এইটা অ্যাড হয়েছে, এটাতে কিন্তু এগুলো নাই। তাহলে এই যে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর অনলাইনে কারোই নেই, কারণ আমরা এটা কি করলাম, চেঞ্জ করে দিলাম, কাস্টমাইজ করলাম। এখন আমরা এই দুটো ধরে ডান পাশে ক্লিক করে মার্জ করে দেবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়, কন্ট্রোল ই, ভালো করে মনে রাখিয়েন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড আরও এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ডে আরও কিছু কালার অ্যাড করা যায়। আমি অত কিছু করব না, এটা অবশ্য ডিজাইনের সময় আরও কিছু এখান থেকে ব্রাশ দিয়ে কালার দিতে হয়, এটা পরে এমনিতে আরও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, এখন যে কাজটা করব, এখানে কি আছে, একটা পিকচার আছে, এখানে একটা পিকচার আছে। আমি এইরকম পিকচারগুলো কই পাবো? আমি এইরকম পিকচারগুলো অবশ্যই ফ্রি পিকে পাবো। আমাদের ডিজাইন করার জন্য অবশ্যই যারা ডিজাইন করে তাদের একটা পরিচিত একটা প্ল্যাটফর্ম ফ্রি পিক। এখান থেকে আমরা সব কিছু পাই, হাই কোয়ালিটির জিনিসই পাই এখান থেকে। এখন এখানে আমি যদি লিখি এই পিকচারটা, এখানে নিয়ে আসার একটা অপশন আছে, যদি এটা ফ্রি পিকে থাকে অথবা গুগলে থাকে এই পিকচারটাই, এটা একটা ইন্টারেস্টিং পিকচার না? এটা আমি কীভাবে নিয়ে আসবো? আমি যদি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন তো আপনারা নাকি? এখান থেকে আমি এই যে স্কিপে নিয়ে আসলাম, এখান থেকে নিউ, দেন এখান থেকে আমি এর মুখটা আমি এখান থেকে নিলাম, দেন এখান থেকে আমি কন্ট্রোল এস দিলাম, এটা আমি ডেস্কটপে সেভ করলাম। দেখেন ভালো করে দেখেন, সেভ করলাম। এখন আরেকটা আমি এখান থেকে ট্যাব নিলাম, গুগলের একটা আইকন আছে না এখানে, এই সার্চ আইকনে ক্লিক করলাম, এখান থেকে আপলোডে ফাইল, দেন ডেস্কটপ, এই যে এর মুখটা আমি এই পিকচারটা নিয়ে আসলাম, এখান থেকে ওপেন। যদি গুগলে এই পিকচারটা থাকে তাহলে আমি সহজেই পাবো। দেখেন গুগলে এই পিকচারটা নাই, তাহলে নেওয়ার কোনো বুদ্ধিও নাই। এখন আমি এখান থেকে তাহলে থাম্বনেইলের পিকচার নেব। থাম্বনেইলের পিকচার নেওয়ার জন্য সবথেকে একটা আমি বললাম যে ওয়েবসাইট, ভালো কোয়ালিটির সম্পূর্ণ ওয়েবসাইট কি ফ্রি পিক। এখান থেকে আমি কিভাবে নেব, কী লিখলে সার্চ করলে আসবে? এখানে আমি যদি ওয়াও পিকচার লিখি, থাম্বনেইলে বিশেষ করে হ্যাঁ অ্যাডভার্টাইজ পিকচার, মার্কেটিং পিকচার, ওয়াও পিকচার, এগুলো হলো আমাদের থাম্বনেইলের জন্য আকৃষ্ট করায়। যদি ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টে পাঠিয়ে দিবে আপনাদেরকে ছবি, তখন ছবি খুঁজতে হবে না, ফন্টও খুঁজতে হবে না, শুধু ডিজাইন আপনার। কিন্তু যেহেতু আমরা কপি করা শিখতেছি, ওই জন্য আমাদেরকে তো ওই রিলেটেড পিকচার নিয়ে আসতে হবে। আপনি তো আর ওইরকম করতে পারতেছেন না। দেখেন আমি যদি ওখানে ওয়াও পিকচার লিখি, আচ্ছা ওয়াও পিকচার, দেন এখান থেকে আমি দেখেন এখানে এই যে এই পিকচারগুলো আমরা থাম্বনেইলে কিন্তু ব্যবহার করি। এখানে দেখেন সবগুলো পিকচার, আমাদের যে কোনো একটা পিকচার নিতে পারি এখান থেকে। মোটামুটি এগুলো সবগুলো পিকচার আমাদের কোয়ালিটি সম্পূর্ণ। এই যে এগুলো নেওয়া যাবে না, এগুলো হলো আমাদের প্রিমিয়াম প্রো, মানে এগুলো ডলার দিয়ে নিতে হবে। এই যে আইকনটা থাকলে আমরা এগুলো সহজেই ফ্রিতেই পাবো, ঠিক আছে? এখান থেকে যদি আমি ডাউনলোড দেই, হ্যাঁ এখান থেকে আমি ডাউনলোড দেবো, তাহলে দেখেন রেজলিউশনটা একবার হাই কোয়ালিটির রেজলিউশন পাবো। আর এটা না তো, এই যে এটা না কথা না বললাম, হ্যাঁ আচ্ছা এটা না, আচ্ছা এখন দেখেন পিকচারটা 11 MBর পিকচার ডাউনলোড হলো, কিন্তু গুগলে তো 1 MBও পাওয়া যায় না, তাই না? 300 KB, 400 KB, 500 KB, হাজির তো জানো নাকি, একদম লো কোয়ালিটির। কিন্তু আমরা এখানে পেলাম কত, 711 MBর, তাহলে কত হাই কোয়ালিটির পিকচার পেলাম। আচ্ছা এখন এইটা আমরা কাজ করবো। আমরা দেখেন ফাটবে না, তার কারণ আমাদের এটা একদম হাই কোয়ালিটির পিকচার। এটা আমরা কি করব, দেন এখান থেকে কপি করব, পিকচারটা কপি করব, দেন ফটোশপে আসব, দেন কন্ট্রোল এন প্রেস করব, এখানে ক্রেডিট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এটা কোনোভাবেই আমাদেরকে রিমুভ বিজিতে নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যাই তাহলে আমাদের পিকচারের কোয়ালিটি একদম লো হয়ে যাবে, 1 MBরও নিচে চলে যাবে। রিমুভ বিজিট ফেলালেই 1 MBরও নিচে হয়ে যাবে। ওই জন্য আমরা কী করবো, এটা আমরা যদি আপনারা চান পেন টুল দিয়ে ইউজ করতে পারেন। আমি পেন টুলের এত সময় নেই আমার, আমি এখান থেকে জাস্ট কুইক সিলেকশন, অথবা আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি। এখান থেকে আমি 1 মিনিটের মধ্যে এটা আমি করব।
1 মিনিটের মধ্যে এটা রিমুভ করে দেই, কারণ এত তো সময় নেই। চাইলে আপনারা পেন টুল দিয়ে আরও সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারেন। এখানে অবশ্য একটু লোড নাই কিন্তু, কারণ পিকচারটা সিলেক্ট করতে লোড নাই একটু। এখন জাস্ট কন্ট্রোল কি দেবো বলেন দেখি, যে প্রেস করবো আমি, দেওয়ার পর এই আইকনটা বন্ধ করে দেবো, এই আইকনটা বন্ধ করে দেবো, তাহলে আমাদের পিকচারটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। দেন আমি এই পিকচারটা এখানে আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর এটা আমি অল্টার আর কন্ট্রোল ধরে ছোটো করবো। দেন এখান থেকে অল্টার প্রেস করে এই পিকচারটা আমি ছোটো করবো। কী বলতেছি আপনারা ভিডিও দেখে নিয়েন। আমরা যদি অল্টার প্রেস করি, কোনো কিছু ছোটো করি, তাহলে চারপাশে থেকে একদম মেজারমেন্ট হয়, ছোটো হয়। ঠিক আছে, এমনিতে এইরকম এক পাশটা নিয়ে ছোটো করা যাবে না, অবশ্যই অল্টার ধরে টানে ছোটো করবেন। ঠিক আছে, এখন এখান থেকে আমি পিকচারটা এখানে সেটআপ নিয়ে দিলাম। চাইলে এটা এই পাশেও দেওয়া যায়, এই পাশেও দেওয়া যায়। আচ্ছা, আমি পিকচারটা এই পাশে দিলাম। এই পাশেই দেবো, এটা এই পিকচারটা এই পাশেই ভালো লাগবে। আচ্ছা, এখন এখানে আমি যে ডিজাইনগুলো আছে, আমি সেই ডিজাইন যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো লিখবো। এটারও কিছু কাজ করব। এটার কাজ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই পিকচারটা যদি আমরা কাজ করি, পিকচার এডিটিংয়ের ক্লাস আছে কিছু। আমি যদি বেসিক কিছু কাজ করি, যদি আমার হলো পিকচারটার ব্রাইটনেস ভালো না থাকে, কন্ট্রাস্ট ভালো না থাকে, এগুলো আমরা কন্ট্রোল এম প্রেস করে এখান থেকে ব্রাইটনেস বাড়ায় নিতে পারি হালকা একটু। দেখেন ব্রাইটনেস বাড়লো। কন্ট্রোল বি দিলে কন্ট্রাস্টটা আসে এখান থেকে, অথবা এই অপশনগুলো আমরা এখানেও পাবো, এই যে এখানেও পাবো। এই ব্রাইটনেস, লিভস, এখান থেকে হিউ, স্যাচুরেশন, তারপরে কালার ব্যালেন্স, এখান থেকে আমরা কাজ করে নেব। যেহেতু এটা আমাদের কি কাজ করাই আছে, এখানে কাজ করার কি করবো, এখান থেকে আমাদের কাজ করাই আছে। এবং আরও যদি কাজ করতে চাই, এখান থেকে ফিল্টার, দেন পিকচারটা সিলেক্ট করলাম। ফিল্টার থেকে আমরা ক্যামেরা রো ফিল্টারে যেতে পারি। এটা হচ্ছে এডিটিংয়ের কাজ হচ্ছে এখানে। মানে আমাদের পিকচারটা যদি এডিটিং না থাকে, ক্লায়েন্ট যদি আমাদেরকে পিকচার এডিটিং না দেয়, তাহলে আমরা বিভিন্ন অপশন দিয়ে আমরা ফটোশপের পিকচারটা এডিট করে নেব। এখান থেকে আপনারা এগুলো বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমি জাস্ট বেসিকটাতে ক্লিক করলাম। এখানে জাস্ট টেম্পারেচারটা একটু বাড়াই দেবো আমি, তাহলে ফুটে উঠবে ভালো আরও। দেখেন, দিয়ে জাস্ট আমি ওকে ক্লিক করে দিলাম। দেখেন ফুটছে না, থাম্বনেইলের পিকচারগুলো একটু ইয়েলো কালার হয় কিন্তু। আচ্ছা, এখন যে কাজটা আমি করব, যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো লিখবো। পিকচারটার আরও কিছু কাজ করতে হবে। দেখেন পিকচার আরও কাজ কীভাবে করব, আমি এখান থেকে একটা লেয়ার নেব। দেন লেয়ার নেওয়ার পর আমি এখানে একটা হোয়াইট কালার দেই। দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আমি হালকা একটা ব্রাশ, অবশ্যই এটা আমাদেরকে নিচে দিতে হবে, ফন্টের নিচে। এখান থেকে অপাসিটি 100 থেকে আমরা কমাই দেব। আচ্ছা, আবার আরেকটা লেয়ার নেব। দেন এই লেয়ারটার আমরা কালারটা হালকা একটু ইয়েলোর দিকে দেব। আচ্ছা, এখন আবার আরেকটু এটা হোয়াইট নেই। দেন এখান থেকে আর একটু ছোটো করে দিয়ে হালকা করে হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, এদিক দিয়েও হালকা করে হোয়াইট দিয়ে দিলাম। এখন এটা আমি একদম মিশাই দেবো, একদম মিলিন করে দেবো। এই জন্য আমি এই দূরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। দেন এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গ্রোসিয়ান ব্লার, এখান থেকে আমি গ্রোসিয়ানটা একদম বাড়াই দেবো। দেখেন মিশে গেছে কালারটা মনে হচ্ছে যে পিকচারের সঙ্গে একদম মিশে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যে কেমন দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন যে কাজটা আমি করব, পিকচারের কাজ আরও একটু পরে আরও একটু করবো, সেটা পরে। আমি আবার ফন্টের কাজ করি। ফন্টের জন্য অবশ্যই আমি এখান থেকে দেন নিউ একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি টেক্সট টুল বারটা নিলাম। নেওয়ার পর এখানে আমি লিখি ইউটিউব। ইউটিউব ভাই, এটা তো উইন্ডোজ দিয়েছেন, এটা তো ভালো কোনো ফন্ট নাই সম্ভবত। আচ্ছা, ফন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে যদি কি বলছি ভালো কোনো ফন্ট পাইতে পাইলাম।
ফন্ট ডাউনলোড দেওয়া শিখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখেন, আমরা যে কোনো ডিজাইন থেকে আমরা ফন্ট সংগ্রহ করতে পারি, যে কোনো ডিজাইন থেকে আমরা ফন্ট সংগ্রহ করতে পারি। এই যে এখানে কি ফন্ট আছে, আমরা এই ফন্টটাও নিতে পারি, এটাও আমি দেখাই। তাহলে এটা কিভাবে নেব? প্রথমে আমি এই ফন্টটা আমি এটা আমি ডাউনলোড করে নিলাম। দেন এখান থেকে, অথবা ডাউনলোড করা ছাড়া একটা অপশন আছে, যেহেতু এটা আর ফাইল, আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিই। স্ক্রিনশট দিয়ে শুধু আমি ফন্টের জায়গাটা নেই, আমি এই ফন্টের জায়গাটা নিলাম, নিয়ে দেন Ctrl+S দিলাম, দিয়ে এটাও আমি ডেস্কটপে সেভ করলাম। এখান থেকে ফন্টের জন্য হোয়াট ইজ ফন্ট লিখতে হবে, হোয়াট দ্য ফন্ট বা হোয়াট ইজ ফন্ট। আচ্ছা, এই যে প্রথম যে অপশনটা আসলো, এখান থেকে জাস্ট কি করতে হবে, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ডেস্কটপ, এখান থেকে এই যে ফন্টটা আমি দিছি ওই ফন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আইডেন্টিফাই ফন্ট, কোন ফন্টটা আমি আইডেন্টিফাই করবো, এই যে এই ফন্টটা, তো এখান থেকে জাস্ট আইডেন্টিফাইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে ওই ফন্টটা অটোমেটিক আমাদেরকে ফন্টের নাম সহ দেখাই দিচ্ছে। এখানে দেখেন ওই ফন্টের নাম আসছে, ওই ফন্ট মিলছে, হাজির কই পাইছি আমি ওই ফন্টটা, এই দেখো ওই ফন্ট আর এই ফন্ট মিলছে। এখন এলা বোকা, এই যে ফন্টটা আমি এখানে দেখলাম, দেখো এই কই গেল, এই ফন্ট আর এই ফন্ট দেখো মিলছে এখন। হ্যাঁ, এখন এই ফন্টটার নামটা কি? এই ফন্টটার নাম হচ্ছে অ্যালুমিনি স্নাচ ব্ল্যাক, এই যে নাম। এখন এই ফন্টটার দাম হলো $29 ফন্টটার দাম। আমি যদি এটা ডাউনলোড দিই এখান থেকে, তাহলে কত দাম? $29 পেমেন্ট করে এই ফন্টটা কিনতে হবে। কিন্তু আমাদের তো টাকা খরচ করা যাবে না, আমরা কি করব, ফ্রিতেই এইরকম যে ফন্টগুলো আছে আমরা এগুলো ফ্রিতেই নেব। এই জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেওয়ার পর ইতালিকের দরকার নেই, আমার বোল্ডের দরকার আমাদের, ওই জন্য আমরা নতুন একটা ট্যাব নেব। এখানে এটা লেখার পর দেন আমি এখানে লিখব ফ্রি ফন্ট, লিখব ফ্রি ডাউনলোড। আচ্ছা, লেখার পর এই যে বিভিন্ন এখানে এই যে ফন্ট আছে, এগুলোতেও আমি একটা ক্লিক করব, যেটাতে আমি ফ্রি পাবো ওটার থেকে আমি নিয়ে নেব। আচ্ছা, দেখি ফ্রিতে কই পাওয়া যায়, এই যে এটাতে ফ্রি পাওয়া গেছে, এটাও এখান থেকে নিতে পারি। এগুলো খুব একটা ভালো লাগতেছে না, এই যে এখান থেকেও নিতে পারি, এখান থেকেও ফ্রিতেই পাচ্ছি আমরা। তাহলে আমি যেখান থেকে ফ্রিতে পাবো আমি সেখান থেকেই নেব। আমি এখান থেকে ফ্রিতে পাচ্ছি, আমি এখান থেকেই নেই। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই যে ব্ল্যাক বোল্ট যেটা, আমি সেটা ডাউনলোড দিয়ে আগে প্রথমে এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। দেন আমার যত কম্পিউটারে অল প্রোগ্রামে আমার ফন্টটা চলে গেছে অলরেডি ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে ফন্টের নামটা কি? অ্যালুমিনি সেন্স বোল্ট। তাহলে আমি এখন যদি পিএসে আসি, ফটোশপে আসি, আমি যদি ওটা লিখি এখন ALU কি ছিল, ALUMINE, ALUM ওই ক্যারেক্টার, এই তো আসছে, এই তো আসছে, এই তো আসি গেছে। তা যে ফন্টটা আমি ডাউনলোড দিলাম ওই ফন্টটা অলরেডি এখানে আসছে। তো এইভাবে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি, যে আমাদের যেটা পছন্দ ওই ফন্টটা ডাউনলোড করতে পারি। তাহলে আমি এইটা একটা ফন্ট, তাহলে আমি আরও একটা ফন্ট দিই। কিছু থাম্বনেইলের জন্য কিছু ফন্ট আলাদাভাবে পাওয়াই যায়, কিছু পেইড ফন্ট, ফ্রিতেও ফন্ট, কিছু ফন্ট প্যাকেজ আপনাদেরকে দেওয়া হবে। আমি এখান থেকে ব্রাশ ফন্ট একটা ডাউনলোড দিই, ব্রাশ F20 ফন্ট ফ্রি ডাউনলোড। কি লিখলাম এটা? আচ্ছা, ফন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি কোনটা নেওয়া যায়, এটা দেই নাকি? আচ্ছা, এটাই ডাউনলোড করলাম। দেন এখান থেকে তাহলে ফন্ট ডাউনলোড, ফন্ট খোঁজা, ফন্ট ইনস্টল, বুঝতে পারছেন তো? না বুঝলে বললেন। আচ্ছা, এখান থেকে আমি এই যে ব্রাশ যেটা ডাউনলোড দিলাম, এটার নাম হলো ইডো SG, ঠিক আছে, ইডিও
জেড। আমি আবার পিএসে আসলাম, এখান থেকে একটা ইউটিউব থাম্বনেইল লিখি রাত, TUMBNAIL থাম্বনেইল লিখলাম। দেন এইটাতে আমি কি লিখলাম, EDOSZ। এই তো আসছে, এই তো আসছে, আসছে কি? তাহলে আমি কি করব, এটা একটু ছোটো করে দেই, এটাই আমি উপরে লাগবে, এটাই উপরে দেবো। তাহলে এটা আমি অন্য একটা ফন্ট লিখি এখানে। এখানে কী কী আছে দেখি, কাজটাতে কী কী দেওয়া আছে। আচ্ছা, এখানে লেখা আছে কাস্টম ইউটিউব থাম্বনেইল। তার কাস্টম ইউটিউব থাম্বনেইল আমি এই কাস্টমটা লিখি এই ফন্টে, কাস্টমটা লিখবো এই ফন্টে। এটাতে আমি এটা নিয়ে যাই উপরে, COUSTOM কাস্টম। তাহলে কাস্টমটা দেখলাম, দিলাম ব্রাশ টুল দিয়ে। দেন ইউটিউবটা একটা ফন্ট দিয়ে দেবো, এটা আরেকটা ফন্ট দিয়ে দেবো। না আমি এটা কী করে দেবো, হালকা একটু বাঁকা করে দিই। আচ্ছা, কাস্টমটা দিলাম হালকা বাঁকা করে। এগুলোর আবার পরে কাজ করব আমরা, আগে শুধু ফন্টটা লিখে নেই। কাস্টমটা বাঁকা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কাস্টম বাঁকা করে দিলাম। তারপর ইউটিউবটা আর একটু বড় করে নিলাম। দেন এখান থেকে ইউটিউবটা হালকা বাঁকা করে দিই, হালকা একটু নিচে দেবো। ইসি যে স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে কাস্টম ইউটিউব থাম্বনেইল, থাম্বনেইলটার আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো আবার। এখানে অবশ্যই আমাদেরকে বোল্ড ফন্ট খুঁজতে হবে, বোল্ড ফন্ট, তাছাড়া কিন্তু হবে না। থাম্বনেইলের ফন্ট অবশ্যই বোল্ড হয়। এটা কেমন হয় দেখি, এটাও হচ্ছে না, খুব একটা সুন্দর লাগতেছে না, বেশি মোটা হয়েছে। মানে এটা উইন্ডোজ দেওয়া হয়েছে তো, এই পিসিতে তেমন ফন্ট নাই, ফন্টের প্যাকেজ আছে আমার বাসার পিসিতে, অসংখ্য ফন্ট আছে সুন্দর সুন্দর। আপনাদেরকে যখন ফন্ট দেবো তখন ফন্টটাই অনেকটাই ম্যাটার করে এখানে। আর ফন্ট যদি সুন্দর না হয় আপনার টেক্সট সুন্দর হবে না, তাই না? অবশ্যই সুন্দর ফন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফন্ট ভালো না হলেই আমি আপনাদেরকে ফন্ট দেবো কিছু অবশ্যই, ঠিক আছে। আমি ফন্টগুলো নিয়ে আসবো বাসা থেকে, এটাই দিলাম এখানে। এটা আবার অবশ্য বেশি মোটা, এই ফন্টটা এখানে দিই তো, তাহলে আরও ভালো লাগবে। এটা কি ফন্ট ছিল, এটাই দেই এখানে। এটা ছিল, ও হ্যাঁ, যেটা আমি ডাউনলোড দিলাম সেই ফন্টটাই সুন্দর। দেখেন আমাদের উইন্ডোজ দেওয়ার পরে কোনো ফন্ট ডাউনলোড দেওয়া নাই, কম্পিউটারের যে ফন্টগুলো এগুলো খুব একটা সুন্দর না, যেগুলো অটোমেটিক আর কি উইন্ডোজ দেওয়ার পরে যেগুলো আসে ওগুলো খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমাদেরকে ভালো স্টাইলের সুন্দর ফন্ট ডাউনলোড দিতে হবে। তাহলে আমি এখান থেকে আবার ওই ফন্টটাই এখান থেকে উপরের ফন্টটা এখানে দেই। আচ্ছা, এখান থেকে আমি এটা বড় করে দেই, এটাও হালকা এই পাশে দিই, দিলাম। আচ্ছা, এই তিনটা এক পাশে থাকলো, ওকে, এই তিনটা এক পাশে থাকলো। তাহলে কাস্টম ইউটিউব থাম্বনেইল, এই যে ফন্টগুলো, এখন ফন্টের কাজ করতে হবে। হ্যাঁ, ফন্টে স্টক কালার দিতে হবে, বিলিভ এমবস দিতে হবে, কোথাও গ্রেডিয়েন্ট দিতে হবে। এই কাজগুলো আমাদের আরও ফন্টটাকে সৌন্দর্য করে তুলবে। তাহলে এটাতে আমরা কি করব, এটা যেমন আছে মোটামুটি তেমনই থাক, এইটাতে আমরা কাজ করব। এটাতে কালারটা চেঞ্জ করে পরে দিচ্ছি, দাঁড়ান। আগে ইউটিউবের কাজ করি। ইউটিউবেতে আমরা কি করব, দেন এখান থেকে এফএক্সে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা প্রথমে যে কাজটা করব, স্টক কালার একটা আমি দিই, এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, দিয়ে জাস্ট এটা আমি এখান থেকে আরও কমাই দেবো, কমাই দিলাম। আচ্ছা, সরি, এটা ব্ল্যাক কালার দেবো না, গ্রেডিয়েন্ট কালার দেবো এখানে। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে আমি কালার দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যে কালারটা দেবো, গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেন এখান থেকে, ও সরি, এটা স্টকটা হয়ে গেছে, স্টকটা না, আমি ফন্টটা দেবো গ্রেডিয়েন্ট,
এক পাশে দেব ইয়েলো, সরি এক পাশে দেব অরেঞ্জ কালার, এক পাশে দেব অরেঞ্জ আর এক পাশে দেব ইয়েলো। মোটামুটি ফুটতেছে কি দেখেন দেখি। আচ্ছা দেখি এখন স্টক কালারটা দেবো আমি ব্ল্যাক, সরি এখান থেকে আমি এটা হলো শুধু এক কালার দেবো। এটা যদি আমি হোয়াইট কালার দেই, হোয়াইট কালার না ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাকটাই ভালো লাগে, তাহলে ব্ল্যাকটাই দিলাম, এখান থেকে একটু কমাই দিলাম। এখন এখান থেকে আমি বিলিভ এমবোর্সে ক্লিক করব। এখান থেকে আমি এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট এটাকে ফুটে তোলার জন্য। ফুটতেছে কি দেখেন দেখি। এখান থেকে আমি যদি এটা চেঞ্জ করে দিই, মুডগুলো চেঞ্জ করে দিই, দেখবো কোন মুডে কেমন লাগে। ইমবোর্স দিলাম, কোনটা ভালো লাগে হাত দিয়ে দেখে বলো। স্মুথ দিলাম, এখান থেকে এটা চেঞ্জ করে দিই এবার। হ্যাঁ এটা বেশি আয়া যায় এবার, এটা এটা রাখবো, এটা চলবে। এটাই দেবো না চেঞ্জ করে দেবো বলো। না এগুলো একটাও ভালো লাগে না। আমি স্মুথই করে দিই, স্মুথ থেকে আমি একটা চেঞ্জ করে দিই। এরকম দেখ, হ্যাঁ আচ্ছা এইরকম থাক। আচ্ছা ইউটিউব হলো ঠিক আছে, এটা এরকমই থাক। আচ্ছা এখন আবার থাম্বনেইলের কাজ করব। থাম্বনেইলটা কি দেবো, কি কালার দেবো? থাম্বনেইলটা যদি এক কালার দেই, এক কালার দেবো না, এটাও রেডিয়ান কালার দিই একটা। এমবোর্সে আসলাম, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলে করে দিলাম। দেন এখান থেকে আমি এটার কালার দেবো একটু চেঞ্জ করে। এটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই, এই কালার দিই এই পাশে, দেন এই পাশে আমি আচ্ছা আমি এখান থেকে দেন অ্যাঙ্গেলটা আমি ঘুরাই দেব। আচ্ছা যদি আমি অ্যাঙ্গেলটা ঘুরাই দিই কেমন লাগে। আচ্ছা মনে করেন এটা এইরকমই রাখলাম। এখন এখান থেকে আর একটু গ্রেডিয়েন্টের কাজটা আর একটু করি, হোয়াইটটার অংশ পরিমাণ বাড়াই দেই, এটার পরিমাণ কমিয়ে দেই। এই জন্য আমরা কী করবো, হোয়াইটটা এদিকে বাড়াই দিলাম। এখান থেকে এটা একদম এই পাশে না দিয়ে আকাশি কালার দিই, ঠিক আছে না? আচ্ছা এখান থেকে জাস্ট আমি এখান থেকে হোয়াইটটা আর একটু বাড়াই দিলাম, দেখেন তাহলে আকাশি কালারের পরিমাণটা একদম কম থাকলো। এখান থেকে একটা স্টক কালার দেবো। স্টক কালার এখানে কী কালার দিই, রেড কালার দিলে কেমন দেখা যায় দেখি। হ্যাঁ স্টকটার সঙ্গে আবার এটা মিলাতে হবে অবশ্যই, যে ব্ল্যাকটাই দিই আমি, ব্ল্যাকটাই দিই। ওকে দেন এখান থেকে বিলিভ এমবোর্সে দিলাম। এখান থেকে আমি চলে যাচ্ছ, তাহলে কালকে ওই সময় আসো নাকি? আচ্ছা আমি এটা ডাউন করে দিলাম। আচ্ছা এখন উপরের যে কাজটা, এটাতে আমি এরকমই রাখবো না, এটাতে আর একটা কাজ করব। দেখেন এটাতে আর একটা ডিজাইন দেবো আমি এখানে। এখান থেকে আমি গোল্ড কালার,
লাইটিং ইফেক্ট নিয়ে আসবো। এখান থেকে আমি ছবিতে আসলাম, এখানে আমি গোল্ড কালার একটা খুঁজি। কই গেল গোল্ড কালার, কই গোল্ড কালারই তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। আমি এরকম কিছু গোল্ড কালার খুঁজতেছি। এবার তো আমাদের একটা ডিজাইন কিন্তু অবশ্যই সময় লাগবে, কিন্তু যদি সময় না দিই তাহলে কিন্তু সুন্দর হবে না। আচ্ছা উপরের দিকে ইফেক্ট নেই, একটা উপর থেকেই ইফেক্ট নেই। আচ্ছা এই যে এটাই নেই, এটা নিলাম, এখান থেকে কপি ইমেজ দিলাম। দেন এখান থেকে আগে আমরা একটা লাইটিং ইফেক্ট দিই, কাস্টমটার পরে কাজ করি। দাঁড়াও, এই লাইটিং ইফেক্টটা আমরা এখান থেকে মুডটা স্ক্রিন করে দিই। এখান থেকে দেখেন এইটা একটা জিনিস দেখেন, যদি খুব একটা কালো না হয় স্ক্রিনটা কিন্তু খুব একটা ভালো দেখা যায় না। এটা কিন্তু একদম ব্ল্যাক না, এই যে এটা একদম ব্ল্যাক, সরি এটা ব্ল্যাক একদম। আমি একদম ব্ল্যাক নিয়ে এসেছি হবে একটা, এই তো এটা ব্ল্যাক। দেন এখান থেকে কপি ইমেজ, দেন এখান থেকে কন্ট্রোল ভি, দেন এখান থেকে স্ক্রিন। দেখেন এটা ঠিক আছে না এবার? আচ্ছা এখন এখান থেকে আমি এটা এই জায়গায় দেবো। এখন কেমন লাগতেছে? একটা সৌন্দর্য আসলো না এখন? মানে ইউটিউবটা ফুটে উঠছে এখন। আচ্ছা এখন কাস্টমটাকে আমরা একটু ফুটাবো। কাস্টমটা ফুটানোর জন্য আমি একটা ইয়েলো কালার দ্বারা দেখি, গোল্ডের জায়গা আমি এটাতে আরেকটা ডিজাইন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো ক্লিপিং মাস্ক করে দেবো এটা। আচ্ছা আমি যদি এটা নিই এখান থেকে, জাস্ট এখান থেকে কপি ইমেজ, দেন এখান থেকে কাস্টমের উপরে এটা পেস্ট করে দিলাম। এখন দেন এখান থেকে আমি যদি এটা ক্লিপিং মাস্ক করে দেই, এখন দেখেন কাস্টম কেমন হলো এখন? হাদুর কেমন আছে বলো? ফুটছে? আমি এটাই খুঁজতেছি তখন থেকে। তাহলে আমাদের ডিজাইন এইভাবে ফুটাতে হবে, ডিজাইনটাই সুন্দর হয় নাই? আচ্ছা এখন আরও কাজ করতে হবে, আরও ফোটে নাই আমার কাছে, কিছুই ফোটে নাই। আচ্ছা এখন এটার উপরে আমি আবার একটা লেয়ার নেব। দেন এখান থেকে আমি ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে হালকা করে বড় করে দেব। দেন এখান থেকে অপাসিটি আরও কমাই দেব। দেন হালকা করে, এই কী হলো কালো কই, ফুল কালো না নিয়ে হালকা কালো নিয়ে জাস্ট আমি হালকা করে এটার উপর দিয়ে আমি যত দূরে যাবে যত বেশি দেবো, আরও হালকা করে আমরা অপাসিটিটা কমাই নেব। আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে কি? আচ্ছা আমি তাহলে কি দিলাম, হালকা করে পিছনটা ব্ল্যাক কালার করে দিলাম। আচ্ছা এখন এইটা আমি হালকা আর একটু আমি এখান থেকে ফিল্টার, দেন এখান থেকে ব্লার, দেন গ্লোসিয়ান ব্লার করে দেবো। ওকে আচ্ছা এখন তাহলে এটাও ফুটলো। ওকে দেন আমি আরেকটা কী করবো, এখান থেকে আবার গোল্ড কালার লাইটিং ইফেক্টে যাব। এখান থেকে আরেকটা ডিজাইন দেওয়া যায়। আচ্ছা এখান থেকে আমি হোয়াইট কালার একটা লাইটিং ইফেক্ট খুঁজতেছি। আমাদেরকে অনলাইন থেকে ডিজাইন নিয়ে আসতে হবে, এখান থেকে সুন্দর করতে হবে, ঠিক আছে? ছবিতে ক্লিক করলাম,
আচ্ছা, এটা যদি আমি এখান থেকে কপি করি, এখানে আসার পরে আমি এর মাথার উপরে এটা লাগাই দেবো। এটা এখানে দিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, যেহেতু অনেকগুলো আছে ওই জায়গা, তো এটা ধরতেছে না, আমি এটা বড় করে নিলাম। দেন এখান থেকে এটা আমি এই জায়গা দেবো। এখন এই জায়গা দেওয়ার পর এটা এই জায়গা দেবো, ঠিক আছে। এখন এই যে এই কোণাটা আমি বন্ধ করে দেবো। এটার জন্য কী করবো, হাজির বলো দেখি, এখান থেকে একটা মাস্ক অ্যাড করবো। দেন এখান থেকে লেয়ার, দেন হালকা করে এটা ছোটো করে নেব, এটা একটু হালকা বাড়াই নেই। এই যে এটা আমরা উঠাই দেবো, বুঝছে? দেখো দেখি, দেখা যায় আরো, এটা সুন্দর লাগতেছে না ওই জায়গাটা? আচ্ছা, এটা গেল একটা কাজ। এখন এইদিকে আমরা এই জায়গাতে আরেকটা ডিজাইন দিতে পারি। এটা এরকম কিছু ডিজাইন পাওয়া যায়, আমরা জাস্ট ওইখান থেকেও নিয়ে আসতে পারি, বা এখান থেকে আমি নিজেও তৈরি করে দিতে পারি। কি করে দেবো দেখেন, এখান থেকে আমি একটা আইকন নিলাম, কাস্টম ইউটিউব ডিজাইন, ইউটিউব থাম্বনেইল। মানে একটা ক্লায়েন্ট, আমি যদি ফাইবার বা আমি যদি অনলাইনে এটা দেই, কাস্টম আমি তো ডিজাইন তৈরি করলাম, এখন আমার এর একটা ভিউ দেখাতে হবে এখানে, যে আমার এইরকম ডিজাইনে আমার একটা ভালো ভিউ আসে। এই জন্য আমি কী করবো, এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নিলাম, দেন এখান থেকে হোয়াইট কালার করে দিই এটা, দেন এইটা আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পর এটা আর একটু বড় করে নিলাম, নিয়ে এটা আমি ঘুরাই দিলাম। আচ্ছা, এটা দেবো আমি এই জায়গা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমি লিখলাম, এটা একটা স্টক কালার দেওয়া যায় অবশ্য, এখান থেকে আমি এটার কালার দিই, স্টক কালারটা হোয়াইট কালার করেই দিই। আরও বাড়ি দেওয়ার লাগবে। আচ্ছা, এরকমই দেওয়া যেতে পারে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই জায়গায় একটা ভিউ একটা দেবো, একটা ভিউ দেখাবো। এখান থেকে আবার টেক্সট টুল নেবো আর উপরে, দেন এখানে আমাদেরকে দিলাম, আমাদের এইরকম একটা ইউটিউব থাম্বনেইল দিলে 100K ভিউ আসে, 100K VIEWS ভিউস, ঠিক আছে। এখান থেকে দিলাম, দেন এটা আমি এইভাবে ঘুরাই দেবো। আলাদা একটা আকর্ষণীয় করে দিলাম। দেন এটা আমরা হোয়াইট কালারই করে দেবো। এখান থেকে কী কালার ফোটে, হোয়াইট না রেড? আচ্ছা, এটা আমরা এখান থেকে আমি যদি এখানে আর একটা কি দিলাম, আচ্ছা মোটামুটি রাখা যায়, এরকমও রাখা যায়। যেখানে কেমন লাগতেছে, আরও ডিজাইন দেবো না এরকমই থাকবে? আরও একটু ডিজাইন দেবো, হ্যাঁ হাদিউর, হ্যাঁ এরকমই থাক। আরও ডিজাইন করলে করাই যাবে, আরও ধরো 20 মিনিট 30 মিনিট ডিজাইন করা যাবে, আরও সুন্দর সুন্দর জানা যাবে। যেহেতু আপনাদেরকে আরও বেশি দিলে ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, এ পর্যন্তই থাকে আজকের ভিডিওটা, নাকি? ঠিক আছে, আপনারা তাহলে এইভাবে আস্তে আস্তে ডিজাইন করবেন। সমস্যা নেই, একটা ডিজাইন লাগুক আধা ঘন্টা, লাগুক 1 ঘন্টা, কোনো সমস্যা নেই, নাকি? ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে দিয়ে করলেন।